আমি কিছু বুঝতে পারছি না পুনম। আমি যাদের দেখি তারা কি আসলে সত্যি, নাকি সবটা আমার কল্পনা? দেখো রুদ্র, আমি তোমাকে এর আগেও বলেছি, হ্যাঁ তুমি বাস্তব জীবনে এমন অনেককেই দেখো যারা কিন্তু সত্যি এক্সিস্ট করে না, কারণ তুমি মানসিকভাবে দুর্বল। আমি বুঝতে পারছি পুনম, তাই তো তোমাকে এতটা ভরসা করি। কিন্তু আমি কি করব বলো? দেখো রুদ্র, আমি বুঝতে পারছি, আগেই এতটা ভেবো না। আগে সবকিছু ঠিকভাবে অবজার্ভ করো, আর তারপর আমি তো আছি। দেখো, আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। আর দরকার পড়লে আমাকে আবার ডেকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এ নাও। চাটা বেশ ভালো বানিয়েছে কিন্তু। হ্যাঁ, তো বলো, তোমার কাজবাজ কেমন চলছে? সুন্দর। এত টেনশন করছো কেন? না না, সেরকম কিছু না আমার। আচ্ছা ভাই, আরে, আবার কি ভাবছো তুমি? না না কিছু না। তোমাকে বলেছি না এত বেশি ভাববে না, রুদ্র। হ্যাঁ ঠিক আছে। ওষুধগুলো ঠিক সময় খাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার রুদ্র, হঠাৎ এত জরুরি তলব দিলে? পুনম আমি না খুব কনফিউজড হয়ে যাচ্ছি। আমি একটু একটু করে যাকে ভালোবাসছি, সে কি আদৌ আমার বাস্তবে আছে, নাকি সবটাই আমার কল্পনা? আমি বুঝতে পারছি না কিছু। আমি পুরো কনফিউজড হয়ে যাচ্ছি। তুমি বলো আমি কি করব? দেখো রুদ্র, তুমি আগে শান্ত হও, শান্ত হও। তুমি এরকম পাগলের মতন করলে কি তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? দেখো, তোমাকে এইভাবে বোঝালে তো তুমি বুঝবে না। তুমি একটা কাজ করো, তুমি ফোনটা বার করো আর ফেসবুকে মাহিকে সার্চ করো। করো। কি হলো, পেলে? না। দেখো রুদ্র, আমার কাজ তোমার ডাউট ক্লিয়ার করা, বাকিটা কিন্তু তোমার হাতে। আর একটা কথা মাথায় রেখো, যত বেশি তুমি ওভার থিঙ্ক করবে ততই কিন্তু তোমার শরীরের জন্য ক্ষতিকারক, ঠিক আছে? আজকের মতন আমি যাই, লেট হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, বেশি চিন্তা করো না, দরকার পড়লে আবার ডেকো। কি হলো রুদ্র, তুমি আবার কিছু ভাবছো? না কিছু না। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। তুমি ফেসবুক করো না? না, অনেক বছর আগে করতাম, বাট হঠাৎ করে হ্যাক হয়ে গেছিল। তারপর ডিঅ্যাক্টিভেট করে দিই, তারপর খোলা হয়নি। কেন বলো তো? তুমি তো সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ নও, হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার কথা বলছো তুমি। কিছু হয়েছে? না না কিছু না, এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ভাই, কারণ তুমি মানসিকভাবে দুর্বল। আবার কি ভাবছো তুমি? না না কিছু কেন বলো তো? হঠাৎ করে তুমি সোশ্যাল মিডিয়া নিয়ে পড়লে। তুমি তো সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ নও। বাকিটা কিন্তু না। তোমার হাতে। ও শুধুই তোমার ইলিউশন।
করব আমি? কি করব? ও দিন দিন আমার মাথার মধ্যে যেভাবে ভিড় জমাচ্ছে, ও তো পাগল হয়ে যাবো এবার। না, আমি আর পারছি না। কি করবো আমি? খুন করে দাও। খুন? খুন করে দেবো আমি? হুম। তুমি তো আর মানুষ মারছো না রুদ্র, তুমি তোমার মাথার মধ্যে জমে থাকা ইলিউশনটাকে খুন করে দিচ্ছ। এতে কোনো দোষ নেই। রোজ রোজ তুমি যে অশান্তিটা ভোগ করছো সেটাকে তুমি একেবারে শেষ করে দাও। কেমন? খুন করে দেবো, খুন করে দেবো। কি হলো, তোমার ইলিউশন এসেছে? যাও, সারা জীবনের মতন ওকে তোমার মাথা থেকে সরিয়ে দাও। যাও রুদ্র। ঠিক বলেছ, খুন করে দেবো আমি, খুন করে দেবো। কি হয়েছে রুদ্র? কতবার ফোন করছি তোমায় আমি, ফোন ধরছো না কেন? তাকিয়ে আছো কি? তুমি যে করো না আমি বুঝি না। ফোন ধরো না, মেসেজে রিপ্লাই করো না, জানি না বাবা কি করে। তুমি চেহারা কি অবস্থা হয়েছে তোমার দেখো না বলে। আচ্ছা রুদ্র, তুমি তোমার ওষুধগুলো খাচ্ছ? মনে তো হচ্ছে না। দিদি চেহারা কি অবস্থা করেছো? কি করছো তুমি এটা? ছুরি কেন নিয়েছো? তুমি আমার ইলিউশন, তুমি আমার ইলিউশন। কি বলছো তুমি এসব? তুমি আমার ইলিউশন। ছুরি কেন নিয়েছো? তুমি আমার মাথা নষ্ট করে দিয়েছো। তুমি আমার কথা শোনো। আজকে তোমাকে মরতে হবে, কি তোমাকে বলছো? শেষ করে দেবো আমি। না, মেরে দিয়েছি, আমার সব চিন্তা শেষ। আমি পেরেছি, আমি পেরেছি। আমি আমার লাইফ থেকে ইলিউশনটাকে মুছে দিতে পেরেছি। আমার সব জড়তা শেষ। আমি এবার শান্তি পাবো। ফাইনালি আমি একটু শান্তি পাবো। এই রুদ্র, কতক্ষণ ধরে ফোন করছি তোকে, ফোনটা ধরছিস না কেন? আচ্ছা ঠিক আছে, বাদ দে, আমি আসছি তোর বাড়ি। কি যে করে না, ফোনটাও আমার ধরে না। কি প্রবলেম হয়, দরজাটা পর্যন্ত খুলে রেখেছে। দূর যা। মাহি, কি করেছে তোর সাথে? মাহি, এ মাহি, মাহি, রুদ্র, কি করেছিস তুই ওকে? এ মাহি, ওঠ। ওঠ না। না, ওসব কি বলছে? আমি তো শুধুমাত্র আমার ইলিউশনকে মেরেছি। না না, ও কোথাও ভুল করছে। না, কারণ ওটাও তোমার ইলিউশন রুদ্র। যাও, ওকেও খুন করে দাও। একদম ঠিক বলেছ। এরা সবাই আমার ইলিউশন। বাইকে শেষ করে দাও। এই রুদ্র, কি করেছিস তুই মায়ের সাথে? মাই উঠছে না কেন? এই, তোরা তো ছুরি কেন? এই রুদ্র, কি করছিস তুই এটা? রুদ্র, রুদ্র, রুদ্র,